বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশনের অর্থাৎ 2.2 এর আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে শুধু আলোচনা করব, কারণ আমাদের এখন কিন্তু একেবারে শেষ সময়ের প্রস্তুতি। তাহলে অবশ্যই আমরা যেগুলো প্রয়োজনে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আসি 10 নম্বর। এখান থেকে একটা প্রশ্ন আছে যেখানে লেখা আছে, দেখো এ সমান এত, বি সমান এত এবং এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি এ হয়, তবে এ ও বি এর মধ্যে উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা করে অনয়টি নির্ণয় করো। এখন কথা হলো যে আমরা এখানে সবসময় একটা জিনিস মাথায় রাখবো, যদি দুইটি সেটের মান দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কার্টেসীয় গুণজ করতে হবে, আর যদি মাত্র একটি সেটের মান দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের ক্রস অর্থাৎ ছক তৈরি করে করতে হবে। তাহলে এখানে কয়টি সেটের মান দেওয়া আছে? সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এ এবং বি দুইটা সেটের মান দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কার্টেসীয় গুণজ করতে হবে, এবং যেটা খুবই সহজ। আমরা তাহলে এখন এখানে একটা জিনিস থাকে আমাদের, প্রথমে আমরা 10 নাম্বার দিব, দেওয়ার পরে একটু লিখবো দেওয়া আছে, প্রথমে দুইটা সেটের মান দেওয়া আছে, সেই দুটার মানগুলো একটু লিখে নেব। এ সমান কত? 3,4, আর বির মান কি দেওয়া আছে? বির মান দেওয়া আছে 2,4। তাহলে আমি এই দুটা সেটের মান আমি একটু লিখে নিব। লিখে নেওয়ার পরে আমাদের ধরি লিখতে হবে। ধরি অনয়কে আমরা, অনয়ের বাংলা বলা হচ্ছে সম্পর্ক, আরেকটি বাংলা হচ্ছে সম্পর্ক, যাকে ইংরেজিতে বলা হয় রিলেশন। তাহলে অনয়টি নির্ণয় করতে হবে। তার মানে রিলেশন মানে কি? এককভাবে কিন্তু সম্পর্ক তৈরি হয় না। পিতা মাতার সম্পর্ক, তারপরে ছেলে সন্তান অর্থাৎ ছেলে মায়ের সম্পর্ক, বা এই সম্পর্কগুলো কিন্তু এককভাবে হয় না। সম্পর্ক হতে গেলে দুইটা ব্যক্তির প্রয়োজন হয়, তাহলে দুইটা, তাহলে অবশ্যই তাহলে এখানে জোড়ার সৃষ্টি হবে। এখানে কিন্তু এটাই বোঝাচ্ছে। তাহলে অনয় মানেই হচ্ছে সম্পর্ক, তাহলে সম্পর্ক এককভাবে হয় না, মিনিমাম দুইজনের সাথে দুইটা লাগবে। এখন ধরি, তাহলে অনয়, ধরি অনয়, আমি অনয়কে আর ধরলাম, আর যে কোনো একটা অক্ষর ধরতে পারো তোমরা, যেহেতু রিলেশন আর আসে সেই জন্য আর ধরে নিলাম। এখন কিভাবে লিখবো দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো এক্স কমা ওয়াই লিখতে হবে। লিখে এখানে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু, কি লেখা আছে দেখো তো, এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি, এবং শেষে আমরা যা শর্ত লিখবো কি, এক্স গ্রেটার দেন ওয়াই। এটা আমাদের একটু ধরে লিখতে হবে অনয় নির্ণয় করতে হলে, অর্থাৎ এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি, এবং সেখানে যে শর্ত আছে শর্তটা এর ভেতরে লিখতে হবে। এখন আসি, এখন আমরা তাহলে অতএব এখন আমরা বলছি যে কয়টি সেটের মান দেওয়া থাকলে, দুইটি সেটের মান যদি দেওয়া থাকে তাহলে আমাদের কার্তেশীয় গুণজ করতে হবে। কার্তেশীয় গুণজ, তাহলে এ ক্রস বি, এ ক্রস বি, এ সেটের মান কি দেওয়া আছে আমরা এই সেটেও কিন্তু লিখতে পারি। এর মান কি আছে 3,4, ক্রস বির মান কি আছে দেখো তো 2,4। আমাদের কার্তেশীয় গুণজ কি, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, আর ভেতরে যতগুলো ব্যবহার হবে সবগুলোতে ফার্স্ট ব্র্যাকেট। 3 যাবে 2 এর কাছে 3,2, তারপরে কমা 3 যাবে 4 এর কাছে 3,4, এবার 4 যাবে 2 এর কাছে 4,2, এবার 4 যাবে 4 এর কাছে, তাহলে 4,4। এই যে এগুলোতে সবগুলোতেই কমা ব্যবহার করতে হবে, প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন কথা হলো যে এই জোড়াগুলো প্রত্যেকটা দেখো, আমরা বলছি যে সম্পর্ক অর্থাৎ জোড়ার সৃষ্টি হবে, তাহলে এখানে দুইটা মিলে একটা জোড়া, এখানে দুইটা মিলে একটা জোড়া। এখানে কি বলছে দেখো তো, মুখটা কার দিকে? শর্ততে দেখতে পাচ্ছি এক্সের দিকে মুখ আছে, তার মানে এক্সের মানটা বড়। আর কোনগুলোকে এক্সের মান বলবো দেখো, এই জোড়া, প্রতিটি জোড়ার প্রথম হচ্ছে এক্সের মান, এটা এক্সের মান, এটা এক্সের মান, এটা এক্সের মান, এটাও এক্সের মান, আর এগুলো ওয়াইয়ের মান, এটা ওয়াইয়ের মান, এটা ওয়াইয়ের মান, এটা ওয়াইয়ের মান। এখন কথা হলো যে প্রশ্নে আমার কি বলছে দেখো, মুখটা দিয়ে রাখছে কার দিকে? এক্সের দিকে, তার মানে এক্সের দিকে বড় হতে হবে এক্সেরটা, অর্থাৎ এই জোড়ার মধ্যে যদি প্রথমটা বড় হয় তাহলে সেই জোড়াগুলো এই আর এর ভিতরে লেখা যাবে, আর যদি প্রথমটা যদি ছোট হয় তাহলে আর এর ভিতরে লেখা যাবে না। এখন আসি, প্রথমটা এটা দেখতে পাচ্ছি 2 এর চাইতে বড়, এটা লেখা যাবে, তাহলে এটা সঠিক আছে, এটা লিখতে পারবো। এবার দেখো প্রথমটা দেখো বড় নয়, এটা কিন্তু দেখো ওয়াইটা বড়, দ্বিতীয়টা বড়, প্রথমটা ছোট, এটা হবে না। এবার দেখো এটা বড়, তাহলে এটা হবে, এটা সমান, এটাও চলবে না, বড়ই হতে হবে প্রথমটা। তাহলে আমরা দুইটা জোড়াকে আমরা আর এর ভেতরে লিখতে পারবো। অতএব কি, অনয় আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আর এর ভেতরে আমরা 3,2, আরেকটা কি আছে 4,2, এই দুটি জোড়াই কিন্তু আর এর মধ্যে লেখা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অনয় নির্ণয় করে অনয় নির্ণয় করলাম। এখন আমরা দেখব যে ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়। ডোমেন কোনগুলো? জোড়াটার, প্রতিটি জোড়ার প্রথমগুলো এক্সের মানটা হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন কি, ডোম আর লিখলাম, ডোম আর দেখো এখানে 3 আর এখানে 4,
এটার প্রথম উপাদান এক্স এর মান কোনটা, এটা 3, আর এখানে এক্স এর মান কত 4, তাহলে ডোমেন হবে 3,4, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, ডোমেন আর দ্বারা প্রকাশ করলাম। এবার রেঞ্জ আর এবার দেখো দ্বিতীয় উপাদান ওয়াই এর মান কি, এখানে দেখো 2 আর 2, 2 আছে দুইবার না লাগে একবারই লিখতে হবে, তাহলে ডোমেন রেঞ্জ আমরা কিন্তু নির্ণয় করে দেখে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা 11 নম্বর প্রশ্ন যে কথাটি বলছে সেটা দেখো, আমরা 11 নম্বর প্রশ্নটি একই সেমভাবে করতে হবে। এখন আমাদের প্রশ্ন কি আছে, আমরা তাহলে ডোমেন রেঞ্জও কিন্তু প্রশ্নে কিন্তু ডোমেন রেঞ্জের কথা বলে নাই, তারপর আমরা কিন্তু ডোমেন এবং রেঞ্জও কিন্তু এখান থেকে নির্ণয় করলাম। 11 নম্বর প্রশ্নটি আছে দেখো, একই অঙ্ক, শর্তটা ভিন্ন প্রায়। নাম্বার 11 নাম্বার, সি সমান সমান, আমি শুধু মানগুলো লিখেছি। সির মান দেওয়া আছে কত, দুইটা সেটের মান দেওয়া আছে 2,5, আর ডির মান দেওয়া আছে, সি আর ডি দিয়ে দেওয়া আছে। এবার ডির মান দেওয়া আছে হচ্ছে 4, 6, 7, ডির মান দেওয়া আছে 4, 6, 7, আর 2, 5, 4, 6, 7। এখন দেখো আমি বাকি অঙ্কগুলো তুললাম না, এখন সম্পর্কটা শুধু তুললাম, এবং সম্পর্ক আছে হচ্ছে এক্স প্লাস 1, কমা কি আছে ওয়াই। এবার যাই হোক আমরা এবার তাহলে আমাদের ধরি লিখতে হবে, দুইটা মান দেওয়া আছে, তাহলে 11 নাম্বার আমরা দেখি, তাহলে দেওয়া আছে আগে লিখবো, দুইটা সেটের মান আগে লিখবো আমরা। দেওয়া আছে কি আছে দেখো, সি সমান দেওয়া আছে 2,5, এবং ডি সমান কি দেওয়া আছে 4,6,7। এখানে কয়টি সেটের মান দেওয়া আছে, বেশির ক্ষেত্রে এখানে কিন্তু দুটি সেটের মান দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের কার্টেসীয় গুণজ করতে হবে। আর যদি একটি সেটের মান দেওয়া থাকে, তাহলে কোনো প্রশ্নে যদি দুইটা বা উদ্দীপকে যদি দেখো যে দুইটার পরিবর্তে একটি সেটের মান দেওয়া থাকে, তাহলে কিন্তু ছকের মাধ্যমে করতে হবে। আমরা এরপরই সেই ছকের কাজটাও দেখব। তাহলে দেওয়া আছে লিখলাম। এখন আসি ধরি অনয় আর সমান সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু, এখানে কি সি, কমা ওয়াই বিলংস টু কি আমরা ডি, আগেরটাতে এ ছিল আর বি ছিল, এবার সি আর ডি আছে সেটা লিখলাম। এবং শর্ত কি দেওয়া আছে দেখো, এক্স প্লাস 1 লেস দেন ওয়াই। তাহলে এখন আমরা ক্রস গুণন করব, তাহলে ক্রস গুণনটা করে নিই। তাহলে আমাদের কি গ্রহণ করতে হবে, ক্রস গুণন। তাহলে অতএব সি ক্রস ডি, তাহলে সির মান আগে লিখি 2,5, তারপরে ক্রস ডির মান লেখো কত 4, 6, 7। এবার আমাদের ক্রস গুণনের নিয়ম অনুযায়ী প্রথমে সেকেন্ড ব্র্যাকেট হবে, 2 যাবে 4-এর কাছে, তাহলে 2,4 লিখলাম, 2 যাবে 6-এর কাছে, তাহলে 2,6 লিখলাম, তারপরে 2 যাবে কতর কাছে, 2 যাবে 7-এর কাছে লিখলাম, 2-এর যাওয়া শেষ। এখন তাহলে ভেতরে সবগুলোতে ফার্স্ট ব্র্যাকেট হবে। এবার 5-এর যে 5 যাবে কার কাছে, 4-এর কাছে, 5 গেল 4-এর কাছে, 5 গেল 6-এর কাছে, 5 গেল কতর কাছে, 5 গেল 7-এর কাছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখন জোড়াগুলো পেয়ে গেলাম, কিন্তু সব জোড়াই কিন্তু আবার কি হবে না, আর এর ভেতরে লেখা যাবে না, কারণ এই আর এ যেতে হলে এই শর্ত, অর্থাৎ এই শর্ত পূরণ করে যেতে হবে। তাহলে শর্তটা কি বলে, এক্স এর মান যেটা আছে, আমরা এক্স এর মান কোনটাকে বুঝি, এখানে কিন্তু এই 5কে এক্স এর মান বুঝি। তো এই জোড়ার মধ্যে 5টা, এই 5টাও কিন্তু এক্স এর মান, এই জোড়ার এই 5 এক্স এর মান, এখানে এই জোড়ার মধ্যে এটা হচ্ছে এক্স এর মান। তাহলে এক্স এর মানগুলো প্রথম। এখন বলা হচ্ছে যে এক্স এর সাথে 1 যোগ করো, তাহলে এক্স এর সাথে যদি 1 যোগ করি, দেখো এক্স এর সাথে 1 যোগ করলে কত হয় 6, তাও যেন পরেরটা বড় হয়। তাহলে এটার সাথে 1 যোগ করলে মুখ দেওয়া আছে কার দিকে, ওয়াইয়ের দিকে, বলেছে এক্স এর সাথে মনে মনে 1 যোগ করো, তাই বলে এখানে কিন্তু যোগ করে লেখা যাবে না। তাহলে এখানে আমি যদি 1 যোগ করি তাহলে হয় 6, 6-এর সাথে কিন্তু এই যে মুখের দিকে বড় আছে, তাহলে এটা আমরা লিখতে পারবো ওই এর ভেতরে। এবার এসে এর সাথে 1 যোগ করলে হয় 6 সেম হলো, সমান হলো, তাহলে এই জোড়াটা লেখা যাবে না। এবার এসে এটা 1 যোগ করলে এমরা বড় হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না, তাহলে দুটা হলো না। এবার এর সাথে 1 যোগ করা হবে কত 3, তাও 7 বড়, মানে পরেরটা বড়ই হতে হবে, তাহলে এটা হবে। 2-এর সাথে 1 যোগ করলে 3, 3-এর সাথে 6 বড় আছে, এটাও হবে। এবার 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, 3-এর সাথে 4 বড় আছে। তাহলে কয়টা জোড়া পেলাম, 1টা 2টা 3টা 4টা, বাকি গেল আমাদের লেখা যাবে না এই 2টা জোড়াকে, কারণ এই 2টা জোড়া এই শর্ত পূরণ করতে পারে নাই। অতএব অনয় আর সমান সমান আমরা তাহলে লিখতে পারবো, তাহলে কি আর এর ভেতরে আমরা যে মানগুলো লিখতে পারবো 2,4, 2,6, 2,7, 5,7,
অর্থাৎ শর্ত দেখে কিন্তু আমাদের ভেতরে লেখা যাবে। এখন ডোমেন, যদিও ডোমেন বের করতে বলেনি, আমরা কিন্তু ডোমেনও বের করা তোমাদেরকে দেখে দিচ্ছি, রেঞ্জও বের করা দেখে দিচ্ছি। তাহলে ডোম আর এখন দেখো তো এখানে প্রথম 2 2 2 5, তাহলে এই 2 আর 5, 2 কয়বার আছে? 1 2 3 বার আছে, আমরা কিন্তু অতবার লিখবো না, একবার লিখতে হবে। ডোমেন 2 আর 5। এবার রেঞ্জ 4 6 7, এই দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ আর, তাহলে এখানে 4 4,6,7, 4,6,7 হচ্ছে রেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখানে দেখে নিলাম, যদি দুইটি সেটের মান দেওয়া থাকে তাহলে এইভাবে কার্টেসীয় গুণজ করতে হবে। এখন আমাদের 18 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু আছে এবার তোমাদের একটি সেটের মান আমরা যদি দেখি, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কিন্তু ছকের মাধ্যমে করতে হবে। এখন আসি 18 নম্বর প্রশ্ন, আমাদের 18 ক নম্বর প্রশ্ন যদি দেখিনি, এই অধ্যায়ে যেগুলো আমরা গুরুত্বপূর্ণ, আগে ডোমেনটা আমি রেঞ্জটা আগে শেষ করে দিচ্ছি, এবার তারপরে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখবো, আমরা ফাংশনের কাজ দেখব। আজকে আমরা শুধু ডোমেনের কাজটুকু দেখিনি। 18 নম্বরের দুটো আছে, 18 নম্বরের দুটো আমরা কিভাবে করতে পারি দেখো, দেওয়া আছে ক নাম্বার দিয়ে লেখা আছে আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এক্স কমা ওয়াই, আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা কিন্তু এবার অলরেডি দিয়ে রাখছে, এক্স বিলংস টু এ, x belongs to a, কমা y belongs to কি a, এখানে কিন্তু দুটাতেই এ, একটি মাত্র সেট, সেই জন্য দুটাতেই এ হবে, এবং x প্লাস ওয়াই সমান সমান 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যেখানে এ সেটের মধ্যে আছে হচ্ছে -2 থেকে 2 পর্যন্ত, -2, -1, 0, 1, 2, এই কয়েকটি মান আছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমাদের তাহলে ডোমেন এবং রেঞ্জ পর্যন্ত আমরা যাব, অনয় নির্ণয় করে ডোমেন আর রেঞ্জও আমরা বের করব। এখন এখানে দেখো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটি সেটের মান কিন্তু এখানে দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এখানে ক্রস গুণন করার কোনো অপশন নাই, তাহলে অবশ্যই একটা আমাদের ছকের মাধ্যমে করতে হবে। আমি এখন দেখি, তাহলে ক নাম্বার দিয়ে লিখলাম, দেওয়া আছে, কি লিখবো? দেওয়া আছে। এখন এর মান আগে লিখবো, এর মান কি দেওয়া আছে আগে এরটা লিখবো আমরা, -2, -1, 0, 1, 2, আর এবং এই আর এরটা আমরা একটু পরে লিখবো, x, y such that, এটাকে বলা হচ্ছে such that x belongs to a, y belongs to a, এবং ওই শর্তটা লিখতে হবে, x প্লাস ওয়াই সমান সমান কি 1। এখন ওপরে যে শর্তটা আছে এই শর্তটাকে আমাদের একটু ঠিক করতে হবে। তাহলে কি এমনভাবে ঠিক করব, আমরা শুধু এই শর্তগুলো ঠিক করার নিয়ম হচ্ছে শুধু ওয়াইটা সবসময় বামে রাখতে হবে আর বাকি সবগুলোকে সমানে ডানে রাখতে হবে। তাহলে ওয়াইকে যদি ডানে বামে রাখে এক্সটাকে পার করলে যায় 1 - x হবে, তাহলে সবসময় কাকে বামে রাখবো? আমরা সবসময় ওয়াইকে বামে রাখবো, আর এক্স এর মান এগুলো এক এক করে বসাবো আর মান পাবো। তাহলে ওপরে বর্ণিত শর্ত হতে পাই, ওপরের বর্ণিত লিখলে হয়, ওপরে বর্ণিত শর্ত লিখলে ভালো হয়, আর যদি ওপরে শর্ত হতে পাই তাহলে এগুলো হবে ওপরে বর্ণিত শর্ত হতে পায়, ওপরে বর্ণিত শর্ত হতে পায়। তাহলে ওপরে বর্ণিত শর্তটা কি আছে, x প্লাস ওয়াই সমান সমান 1। এখন অতএব y সমান সমান 1 - x, দেখো আমরা শর্তটা পেয়ে গেলাম। এখন এখানে x এর মানগুলো বসাবো আর y এর মানটা আমাদের বের হবে। তাহলে x বিলংস টু কার জন্য, x বিলংস টু কার, কোন মানগুলো আমরা x এর জায়গায় বসাবো বলো তো, এই যে a এর মান, তাহলে x বিলংস টু a এর জন্য কার মান বের হবে, y এর মান বের করে নিচের ছক তৈরি করি, x বিলংস টু a এর জন্য y এর মান বের করে নিচের ছক তৈরি করি। তাহলে আমরা এখানে কিন্তু আমরা এখন একটা ছক বানাবো, দেখো এখন আমরা এই কয়েকটা মান বসাবো আর y এর মানটা পাবো, x আর y, -2 -1 0 1 2,
এই 5টা মান বসাবো দেখো এক্সের জায়গাত। এখন এক্সের জায়গাত আমি এখানে একটু সমীকরণটাকে এখানে একটু আমি আবারও লিখেছি, এই মানগুলো আমি এখানে বসাবো। কি আছে আমার সমীকরণ y = 1 - x। এক্সের জায়গাত আমার কি বসবে, প্রথমে দেখো -2 আছে, তাহলে এক্সের জায়গায় যদি আমি -2 বসাই তাহলে 1 মাইনাস, আগে মাইনাস দিবা, যেহেতু এই মাইনাস আছে, আবার এক্সের মানের সাথে কি আছে -2 আছে, তাহলে আরেকটা ব্র্যাকেট দিয়ে -2কে বসাবা এক্সের জায়গাত। তাহলে এক্সের জায়গাত কিন্তু এই -1 - x, এক্সের জায়গাত -2 বসে দিল, তাহলে কি হবে 1 + 2, তাহলে কত হচ্ছে 3, তাহলে -2 যখন হচ্ছে তখন হচ্ছে এখানে 3। এবার আসি কত বসাবো, -1 বসাবো, তাহলে এখানে -1 বসালে কি হবে বলো তো, +1, 1 হলে কত হচ্ছে 2। এখন দেখো এখানে 2 হচ্ছে, তারপর এটা কী হবে, এবার কত বসাবো 0, তাহলে 0 বসালে কিন্তু আর ব্র্যাকেট দেওয়া লাগবে না, 1 - 0, 1-এর মধ্যে 0 বাদ দিলে কী হবে বলো তো, 1ই হবে। তাহলে সেই ক্ষেত্রে 0 বসালে 1। এখান থেকে একটা সিদ্ধান্ত দেখো, 3 থেকে 1 কমে যাচ্ছে 2, 2-এর পরে 1 কমে যাচ্ছে 1, 1-এর পরে কত হবে, বোঝা যাচ্ছে এটি 0 হবে। যদিও মান বসে দাও সমস্যা নেই, এটি 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 0 হয়, দেখো 0 হচ্ছে। তারপরে কি বসাবো, 2 বসাবো, তাহলে এখানে যদি 2 বসাও তাহলে কত হবে দেখো, +1 - 2, ক্যালকুলেটর দেবা, দেখবা যে -1 উত্তর দিচ্ছে, তাহলে এখানে বসে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটা জিনিস দেখো, লক্ষ্য করে দেখো, এই যে ওয়াইয়ের মানগুলো যে বের করলাম, এই ওয়াইয়ের কোন মানটা দেখো তো এর ভেতরে নাই। আমরা দেখতে পাচ্ছি একটা মান যেটা নাই হচ্ছে সেটা 3 নাই, 3 কিন্তু এর ভেতরে নাই, দেখো 2 আছে, এই যে 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে, খালি 3 নাই। তাহলে আমরা এখানে লিখবো অতএব 3 নট বিলংস টু কার ভেতরে নাই, 3টা এর ভেতরে নাই। এখন 3-এর সাথে জোড়া কে তৈরি করছে দেখো তো, এটা হচ্ছে ওয়াইয়ের মান, এক্সের মান কি, এ হচ্ছে -2, তাহলে -2 আর 3, তাহলে এই জোড়াটা এ আর এর ভেতরে আমরা লিখতে পারবো না, অর্থাৎ আর এর ভেতরে এই জোড়াটাকে লেখা যাবে না। তাহলে এই 3টা কার সাথে জোড়া বাঁধতেছে, মানে -2 এর সাথে, অতএব -2, 3 ব্র্যাকেট দিয়া নট বিলংস টু আর, তাহলে এই জোড়াটা আর এর ভেতরে লেখা যাবে না। এখন তাহলে বাকি জোড়াগুলো এখন আর এর ভেতরে আমি তাহলে লিখতে পারবো। তাহলে এখন অতএব আমি আর এর ভেতরে বাকি জোড়াগুলো আমি এই সাইডে লিখে দিচ্ছি। অতএব আর এর ভেতরে কোন কোন জোড়া লেখা যাবে দেখো, এই যে -1 কত 2, -1, 2, 0, 1, তারপরে কি 1, 0, 1, 0, তারপরে কি আছে 2, -1, 2, -1, আমরা এগুলোতে সেকেন্ড ব্র্যাকেট হবে, শেষে সেকেন্ড ব্র্যাকেট হবে, তাহলে অসংখ্য জোড়া, তাহলে এই জোড়াগুলো আর এর মধ্যে লেখা যাবে। এখন কথা হলো যে তাহলে লিখলাম, এখন ডোম আর, তাহলে প্রথম উপাদান কি কি আছে এখানে, -1, 0, 1, 2, তাহলে ডোম আর হবে হচ্ছে প্রথম উপাদান, তাহলে -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2, অর্থাৎ এখানে এক্স এর মান যেগুলো সেগুলো ডোমেন। দেখো আমার এখানে ডোমেন লিখলে গেলে -1, 0, 1, 2, এখান থেকে হবে -1, 0, 1, 2, আর রেঞ্জ 2, 1, 0, -1, তাহলে রেঞ্জ আর, তাহলে কি কি, কারণ এই জোড়াটা বাদ গেছে, এই জোড়াটা হবে না, তাহলে 2 সেকেন্ড ব্র্যাকেট 2, 1, 0, -1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 18-র ক নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলাম। এবার আমরা 18 খ নম্বর, এই প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার এই ধরনের প্রশ্ন, অর্থাৎ একটি সেটের মান দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে ছকের মাধ্যমে যে ডোমেন রেঞ্জ বের করতে হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার 2025 সালে যারা পরীক্ষার্থী আসো তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, তাহলে এটা কিন্তু বেশি বেশি করে করতে হবে। এ ধরনের প্রশ্ন কিন্তু এবার আসতেই পারে, আমরা যেটা করতে হবে বেশি বেশি সেটার ক্ষেত্রে কিন্তু বলেই দেবো যে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সেই অনুযায়ী তোমরা তাহলে প্রিপারেশন নেবে। এবার এসে আমরা 18 খ নম্বর প্রশ্নটি যদি দেখি, 18 খ, এবার আমি খ নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে দেখো, আমি মানটা তুলেছি, সেকেন্ড ব্র্যাকেট x, y such that x belongs to, কোন অক্ষর দিয়ে দেওয়া আছে, c দিয়ে দেওয়া আছে, সির মান দেওয়া আছে, x belongs to c, y belongs to c, এবং শর্ত কি দেওয়া আছে, y = 2x। এখানে কিন্তু অলরেডি পার করে দেওয়া আছে, এখানে আর তোমার কাজ করার প্রয়োজন হচ্ছে না। যেখানে সির মান দেওয়া আছে -1 থেকে -1, 0, 1, 2, 3, তাহলে আমরা এখন দেখে নিলাম। এখন এরপরে এখান থেকে আরেকটা জিনিস যেটা করতে হয়, সেটা আমরা পরবর্তীতে ফাংশনের কাজ যেটা আছে এখান থেকে লেখো, সেগুলো আমরা পরে ক্লাসে দেখব। এখন এখান থেকে আমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমি 18 খ নাম্বার দিলাম, দিয়ে লিখলাম
দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো তো, আগে আমরা বলবো যে সির মানটা আগে আমরা লিখে নিব, লিখে নিই, সমস্যা নেই, লিখলি হলো। তারপরেও সির মানটা আগে লিখি -1,0,1,2,3 আমরা এই 5টা মানটা লিখে নিলাম। এবং এফ, এবার কিন্তু এফ দিয়ে দিছে x, y such that x belongs to c, y belongs to c এবং y = 2x। এখন ওপরে বর্ণিত শর্তটা কি আমাদের, এখানে কোনো কাজই করার প্রয়োজন হচ্ছে না। ওপরে বর্ণিত শর্ত হতে পাই, শর্তটা কি y = 2x, এখানে আর পার করার প্রয়োজন হচ্ছে না। তাহলে x belongs to a, c এর জন্য আমরা কি বলবো, c দিয়ে দেওয়া আছে, এখানে মানটা দেওয়া আছে c, তাহলে x belongs to কি c, এর ভেতরে লেখা আছে x belongs to c এর জন্য কার মান বের করে, y এর মান বের করে নিচের ছক তৈরি করি। নিচের ছক তৈরি করি, তাহলে এখানে আমি ছকটা তৈরি করেছি। এখন এখানে আমাদের দেখো ছকটা তৈরি করেছি, x আর y মাইনাস কি আছে দেখো তো, -1 আছে, -1, তারপর হচ্ছে 0, তারপরে 1, 2, 3, এই 3টা মানই আছে, 5টা মানই আছে আমাদের। এখন দেখো এখানে x এর জায়গাতে আমি যদি এখন এখানে y সমান কি আছে 2x, এখন দেখো x এর জায়গাতে আমাদের কত আছে -1, তাহলে 2 গুণন -1 ক্যালকুলেটর দিলে দেখবে -2, তাহলে -2 আসছে। এবার যদি দেখি আমরা কত বসাচ্ছি, এবার 1 বসাচ্ছি, দেখো 2 গুণন এবার 0 বসালে কত হবে 0, তাহলে গুণ করলে এখানে 0 আসছে। এবার যদি 1 বসাও তাহলে এখানে 1 বসালে 2 1 কে 2, তাহলে 2 1 কে 2। এবার যদি এখানে 2 বসাও তাহলে 2 দুগুণ কত হবে 4, তাহলে এখানে 4, 3 বসালে কত হবে দেখো, গুণ করতে হবে, 3 দুগুণ 6, তাহলে এখানে 6। বেশি ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এই যে এই ওয়াইয়ের মান কোনগুলো সির ভেতরে নাই, দেখো তো এই 6 নাই, দেখো আমরা যদি দেখি তাহলে এই 6 নাই, দেখো 6 নাই, দেখো এই যে সির ভেতরে 6 নাই, 4 নাই, 2 আছে, -2ও নাই, দেখো তাহলে কি নাই, -2 নাই, দেখো -2 নাই, সির ভেতরে -2 নাই, তাহলে এটা একটা নাই, তারপরে 4 নাই, 6 নাই, তাহলে এই 3টা মান নাই, তাহলে কে নাই, অতএব আমরা বলতে পারছি -2, 4 ও 6 নট বিলংস টু সির মধ্যে এই 3টা মান নাই। তাহলে এই 3টা কার কার সাথে জোড়া তৈরি করছে, সেগুলো আর এর ভেতরে বা এফ এর ভেতরে থাকবে না, এটা এফ অক্ষর দিয়ে রাখছে, তাহলে এফ এর ভেতরে হবে না। তাহলে কি এখন জোড়াগুলো লেখো, তাহলে -1, -2 জোড়া, তারপরে 2, 4, 3, 6 ও 3, 6 নট বিলংস টু কত, নট বিলংস টু এফ, এফের মধ্যে এই 3টা জোড়া লেখা যাবে না। তাহলে এই 3টা জোড়া বাদ দিয়ে এখন তাহলে এফের মধ্যে, অতএব এফের মধ্যে আমি জোড়াগুলো লিখতে পারবো 0, 0, আরেকটা হচ্ছে 1, 2, বাকি কোনো জোড়াকে আমরা আর লিখতে পারলাম না। এখন ডোমেন কি বলে, ডোম এফ, ডোম এফ, এবার ডোম এফ কি 0, 1, দেখো 0, 1, তাহলে 0, 1, 0 টু রেঞ্জ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 0, 1 হচ্ছে ডোমেন, রেঞ্জ এফ সমান হচ্ছে অর্থাৎ দ্বিতীয় উপাদান 0, 2 হচ্ছে রেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ডোমেন এবং রেঞ্জের যে কাজগুলো করতে হয়, এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু থাকতে পারে। এখন কথা হলো যে প্রশ্ন বিভিন্ন রকম থাকতে পারে, x - y = 3 থাকতে পারে। এখন কি করব, আমরা সবসময় ওয়াইকে বামে রাখবো, কিন্তু ওয়াইয়ের সাথে কখনো ঋণাত্মক চিহ্ন রাখা যাবে না। তাহলে কি হচ্ছে, ওয়াইকে বামে রাখলাম, তাহলে সমান কি হলো 3 - x। এখন পরবর্তীতে যদি যায়, তাহলে যেহেতু ওয়াইয়ের সাথে মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা তোমরা আগে গুণ করে দিবা, তাহলে কি হবে, ওয়াই হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে -3 + x, মাইনাস দ্বারা গুণ করে দিলাম, দেওয়ার পরে এখন ঘুরে লেগেছি, অতএব y = x - 3, এই 3টাকে পরে লিখলাম, কেননা বলে মাইনাসের মানটা আগে সাজে লিখলাম। এরকমভাবে শর্ত যেভাবে থাক না কেন, ওয়াইকে তোমার বামে রাখতে হবে, এইভাবে কাজগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 2.2-এর যে ডোমেন এবং রেঞ্জগুলো নির্ণয় করতে হয় সেই ক্যাটাগরি, অর্থাৎ 2টি সেটের মান থাকলে আমরা কার্টেশীয় গুণজের মাধ্যমে করব, আর একটি মাত্র সেটের মান যদি থাকে তাহলে তোমাদের ছকের মাধ্যমে ডোমেন এবং রেঞ্জ কিন্তু নির্ণয় করতে হবে। আর যারা চ্যানেলটিতে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো, আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবো। আজকে
এ পর্যন্তই। খোদা হাফেজ।